আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনার্স ভর্তির নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের অনার্স ভর্তির সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে, তবে তার আগে আমি জানি প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদের ভিডিও যারা দেখো, যারা নিয়মিত আপডেটগুলো নাও, তারা আবেদন করেছো। এখন এই আবেদন করার পর একটা কোশ্চেন এসেছে যে ভাইয়া আমরা তো আবেদন করেছি, আমরা আবেদন ফর্ম জমা দিয়েছি, আমরা টাকা জমা দিয়েছি, এখন আমি নতুন করে আবেদন করতে পারবো কিনা কোনো কলেজের অধীনে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম আজকের ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে রয়েছে, সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখছো শুধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করলে লাভ কি, তুমি বিনামূল্যে অনেক তথ্যগুলো পাচ্ছ, কোনো টাকা পয়সা লাগছে না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে রাখো, আপডেটগুলো পাও। এমন এমন আপডেট যেটা তোমাকে হয়তো বা অনেক হেল্প করতে পারে। হঠাৎ করে একটা আপডেট হয়তো বা এখন খুবই কম গুরুত্বপূর্ণ, বাট সামনে পরীক্ষা দিতে আছে, এরপর তোমাদের অনার্সের লাইফের 4টা বছর সব ইনফরমেশন এখান থেকে পাবা। এবার আসি যে তোমাদের এই যে প্রশ্নটা ছিল যে আমি আবেদন করেছি, কনফার্ম করেছি, দেন আমি আবেদন পর্যায়ে করতে পারবো কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি, সেখানে একদম সুস্পষ্ট করে বলেছে যে তুমি যখন 700 টাকা জমা দিবা, তার মানে তোমার আবেদনটা লক করা হয়েছে, এবং আবেদন যখন তুমি কনফার্ম করবা তখন তুমি আর কোথাও আবেদন করতে পারবা না, আর কোথাও গিয়ে আবেদন করতে পারবা না। তারপর একটা কথা আছে, তুমি চাইলে আবেদন তারপর বাতিল করতে পারবে, তবে সেই প্রসেসটা একটু কঠিন হইতে পারে। বাট নর্মালি তোমাদের সার্ভার থেকে তোমার আবেদনটা কনফার্ম যখন তারা করবে, এবং তোমাকে ওই কলেজ তোমাকে যখন একটা SMS পাঠিয়ে আরও কনফার্মেশনটা করবে, তখন তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ। মনে রাখবা, কলেজ যদি SMS না পাঠায় দেন তুমি কিন্তু কোথাও ভর্তি হইতে পারবা না, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এখন এই জায়গায় তুমি এই ধাপে চলতি যে ধাপটা রয়েছে, সেই ধাপে তুমি আবেদন আর বাতিল করতে পারছো না। তুমি যদি আবেদন নর্মালি করো, টাকা জমা দেওয়া নাই, আবেদন ফর্মও জমা দেওয়া নাই, তাহলে তুমি গিয়ে আবার আবেদন ক্যান্সেল বাটনে ক্লিক করে, একটা ক্যান্সেল অপশন করার আছে, আমাদের এই নিয়ে ভিডিও করা আছে, সেখানে ক্লিক করে তুমি দেখবা যে তোমার আবেদন ক্যান্সেল হয়ে গেল। দেন তুমি আবার সে শুরু থেকে নতুন করে নতুন কলেজে আবেদন করতে পারবা, সাবজেক্টও পরিবর্তন করতে পারবা, ঠিক আছে। কিন্তু যদি তুমি টাকা জমা দিয়ে দাও, তাহলে তুমি সেটা করতে পারছো না। কিন্তু তুমি যদি এই জিনিসটা এভাবে মনে করো যে না, আমি যে কলেজে আমি সুযোগ পেয়েছি, সেখানে আমি ভর্তির জন্য আবেদন করেছি, আমি সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করবা, তুমি সেখানে পরীক্ষা অংশগ্রহণ করলা, করে ভালো রেজাল্টও করলা, কিন্তু তোমার টার্গেট সে কলেজে তুমি ভর্তি হবা, তুমি আরেকটা কলেজে ভর্তি হবা। সেটা তুমি তখন তুমি ওই কলেজ যখন তোমাকে নিয়ে নিবে, অলরেডি তুমি যদি সেখানে আবেদন করেছো, ভালো রেজাল্টও করেছো, সে তোমাকে নিয়ে নিচ্ছে, অথবা না নেয়, তাহলে তুমি আবার প্রথম রিলিজ স্লিপে কিন্তু বিভিন্ন কলেজে আবেদন করতে পারবা। তখন তুমি গিয়ে আবার নেক্সট বিভিন্ন কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছ। মানে এভাবে না, একটু বেকারদারাভাবে তুমি আবেদন করতে পারবা। তবে একবার যদি আবেদনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি বলেছে, একবার আবেদন করলে সেটা মানে আবেদন করার পর টাকা জমা দেওয়া, ফর্ম জমা দেওয়ার পরে সেটা আর বাতিল করা যায় না। এখন এরপরে যদি তুমি বাতিল করতে চাও, সেক্ষেত্রে তুমি কলেজে গিয়ে কথা বলতে পারো। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি গাজীপুরে, সেই বিশ্ববিদ্যালয় টঙ্গী রোডে, টঙ্গী থেকে গাজীপুর যাওয়ার রোডে, আবদুল্লাপুর টঙ্গী থেকে ওই বিশ্ববিদ্যালয়, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2-3 বার গেছি, তো তোমরা গিয়ে সেখানে কথা বলতে পারো ভর্তি নিয়ন্ত্রক কক্ষর সাথে। তারা যদি মানে সার্ভার থেকে এটা বাতিল করে দেয়, তখন হয়তো বা বাতিল করা সম্ভব। যদি তারা করে, আমি জানি না এই প্রসেসটা আছে কিনা ম্যানুয়ালি, তারা কিন্তু এটা ভর্তি বিজ্ঞপ্তিতে বলেনি, এই একটা ব্যাপার। আর নয়তো তোমরা ভর্তি যখন আবেদন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর তুমি যখন চান্স পাবা, তুমি ভর্তি হইলা না, তারপর তুমি যেখানে ইচ্ছা আবেদন, তারপর তুমি যেখানে ইচ্ছা আবেদন করলা। আশা করি পুরো বিষয়টা আমরা তোমাদেরকে বুঝাতে পারছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।